সম্মানিত হাজিরান, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের বাগানে এসে বসার তৌফিক দান করলেন। ইনশাআল্লাহ তাআলার দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। রাসূলের শানে সংক্ষিপ্ত দরুদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যে বিষয়টি নিয়ে একটি কথা বলবো, সময় খুব সংকীর্ণ। আসলে এই যে কিতাব, এই কিতাবটির নাম কি? আল কোরআন। এই কোরআন কিতাবটি নাজিল হয়েছে কার উপর? তো জোরে বলেন, কার উপর? বিশ্ব নবীর উপর এই কোরআন নাজিল হয়েছে। এই কোরআন নাজিল হয়েছে আমাদের নবীর উপর। এই কোরআনকে নাজিল করেছেন আমার আল্লাহ। কোরআন সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ নিজেই দায়িত্ব নিয়েছেন। তো এই বিশাল একটি নোটবুক, ছোট্ট একটি নোটবুক আমরা দেখি, কিন্তু এই নোটবুকটি নিয়ে চ্যালেঞ্জ করেছেন। পৃথিবীর এমন কোন বইয়ের মধ্যে চ্যালেঞ্জ নাই, কিন্তু আল্লাহ এই কোরআনের মধ্যে নিজেই চ্যালেঞ্জ করেছেন। আল্লাহ বললেন, যালিকাল কিতাব, ইহা এমন একটি কিতাব, ইহার মধ্যে কোনো সন্দেহ নাই। এই পৃথিবীর যত লাইব্রেরির মধ্যে আপনারা যতগুলো বই দেখবেন, যতগুলো কিতাব দেখবেন, সকল কিতাবের মধ্যে শেষের মধ্যে দেখবেন লিখে দেওয়া আছে, যদি এই কিতাবের মধ্যে আপনাদের কোনো সন্দেহ থাকে, যদি কোনো ভুল থাকে, যদি তোমরা এই কিতাব ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করো, তাহলে রব্বুল আলামিন বললেন, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের সাথে চ্যালেঞ্জ করলাম, যালিকাল কিতাব, ইহা এমন একটি কিতাব, ইহার লা রাইবা ফি, ইহার মধ্যে কোনো সন্দেহ নাই। আর যদি সন্দেহ করো, পক্ষান্তরে সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জানিয়ে দিলেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ। এই কোরআন সম্পর্কে যদি তোমাদের মধ্যে সন্দেহ যদি কোনো কাজ করে, যদি ভুলের যদি তোমরা কোনো সন্দেহ পাও, যদি ভুল ধরতে পাও, তাহলে আমি আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করলাম, এই কোরআনের মতো একটি কোরআন তৈরি করে দেখাও। আল্লাহ কি বললেন? এই কোরআনের মতো একটি কোরআন তৈরি করে দেখাও। এই কাফের বেঈমান মুশরিকের দল, তারা যখন রাসূলের উপর কোরআন নাযিল হয়েছিল, তারা অনেকবার রাসূলকে আঘাত করেছিল, এই কোরআনকে মিথ্যা বলেছিল, কিন্তু আল্লাহ চ্যালেঞ্জ করলেন, এই কোরআনের মতো একটা কোরআন তৈরি করে দেখাও। যদি তোমাদের ক্ষমতা থাকে, তাহলে এই কোরআনের মতো একটা কোরআন তৈরি করে দেখাও। রব্বুল আলামিন বললেন, কোরআন তো তোমরা কোনোদিন তৈরি করতে পারবা না। তারপরে পক্ষান্তর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বললেন,